গ্রামের বেহাল রাস্তার কারণে রাম বাম দুই রাজনৈতিক দলকে কাঠগড়ায় দাঁড় করালেন গ্রামবাসীরা। বাম আমল থেকে এখনো পর্যন্ত ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি তাদের। দীর্ঘ বছর ধরে বেহাল রাস্তার কারণে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন তারা। ধর্মনগর মহকুমার অন্তর্গত কদমতলা ব্লকের অধীন কুর্তি গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর এবং ৬ নম্বর ওয়ার্ডে গ্রামের মানুষ প্রায় ৫০০ মিটার রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন দীর্ঘ বছর ধরে। অভিযোগ, তাদের দিকে গ্রামের প্রধান থেকে শুরু করে কেউ ফিরেই তাকান না। বিজেপি পরিচালিত কুর্তি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুব্রত শব্দকর, পূর্বে ইসলাম উদ্দিনই গ্রামের প্রধান, পরবর্তীতে কদমতলা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান ছিলেন। বর্তমানে কদমতলা কুর্তির বিধানসভার বাম বিধায়ক ইসলাম উদ্দিন। ২০১৮ সাল থেকে বিধানসভা কেন্দ্রে প্রতিনিধিত্ব করছেন তিনি, কিন্তু এলাকার মানুষের ভাগ্যের কোনো হেরফের হয়নি। বিধায়কের কাছ থেকে খবর পাওয়া যাচ্ছে এটা বর্তমানে শাসক দলের বিরোধী এলাকা, তার কারণে সেখানে কোনো উন্নয়ন হচ্ছে না। ২০১৮ সাল থেকে এই গোটা চত্বরে বিজেপি খাতা খুলতে পারেনি, যার কারণে বামফ্রন্টের প্রার্থীরা জয়ী হয়ে আসছেন। আর এবারও এমনটাই হয়েছে, যার কারণে এখানকার উন্নয়ন নাকি থমকে গেছে। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। রাস্তার যে বেহাল অবস্থা, আপনার তো এখানের বাসিন্দা, গিয়া এই রাস্তা সম্বন্ধে কিতা কইব আপনার? এটা ৫৪ কদমতলা কুর্তি বিধানসভা। এটা বিগত তো ৩৫ বছর ২৫ বছর আছিল বামফ্রন্ট সরকার, তখনও রাস্তাটা আমরা আর বনছে না। সামান্য মাটির রাস্তা করিয়া ইটুর দিয়া মোটামুটি আমরা এটা একটা যাতায়াত করতাম, পারলাম মোটামুটি। এখন বিগত ৫ বছর আইল বিজেপি সরকার, আবার পরে এই রাস্তা নিয়ে কিছু হামলা হয়েছে, কেস মামলা হয়েছে। তখন আমি কদমতলা দারোগা বাবুর সামনে কইছি স্যার কথা যে এই রাস্তা তো কাজ হওয়া দূরের কথা, এটা তারা বিজেপি যারা আছে পঞ্চায়েতে, প্রধান হোক মেম্বার হোক, তারা এটাতে একটা দিন কুদালু লাগাইছেন, আমি এরকম কইছি। তখন আমার উপরে কিছু রাগিত হয়েছে, নেতা নিয়ে বাঁকা জলগুলাগুলি হয়েছে। এখন রাস্তাটা এমন বেহাল হয়েছে, আমরা আড়তে পারি আর না, আমরা বাচ্চা কাচ্চা স্কুল কলেজে দিতাম পারি আর না। খান্দ করি খুলো করি বইয়া মেইন রোডে লইয়া যাইতে লাগে, নিয়া বাচ্চারারে দেওয়া লাগে। আবার স্কুল ভরে বাচ্চারারে সেখান থেকে গিয়া হোক মেইন রোডে তনে খুলো করি বইয়া বাড়িয়ে করে আনা লাগে। আমি গত ১৮ যে বিধানসভা নির্বাচন হয়েছে, নির্বাচনের সময় নির্বাচিত জয়ী ইসলাম উদ্দিন হওয়ার পরে যখন তাই আমরা এখানে গ্রামও ঢুকছেন বেশি লোকজন লইয়া, আমি তাই একটু আমার আত্মীয় হিসাবে তান্ডে বাড়িয়ে করে নিছি, চা পান খাওয়াইছি। এরপরে আমরা পার্সোনাল আমি আমার আলাদা রুমও নিয়ে কইছি, বুঝাইয়া ওলা কথা বলেছে তুমি যেমন হোক আমরা রাস্তাটার দিকে একটু লক্ষ্য করে রে ভাই, আমরা রাস্তাঘাটে চলতাম পারি না, আমরা বিরাট অসুবিধা। বলে হইব আমি কথা দিলাম রাস্তা হইব। এরপরেও তানে বারবার বাড়ির যাই আর ফোন করিয়া কইয়ার যে আমরা ওলা অসুবিধার মাঝে পড়ছি, আমরা রাস্তাঘাট লইয়া আমরা রাস্তাঘাটে চলাচল করতাম পারি না। উপায় আছে ব্রাঞ্চে একটা রাস্তায়ও বেশ সুবিধা নয়, তো এইটা ভাই আমরা কোনো সময় যাওয়া আসা করি দেখিয়া ফেরাও মালিকানা রাস্তা অনেক সময় খুঁটি মারে, ঝগড়া করে বিবাদ। আমরা রাস্তাটার মাঝে কিছু কাজকাম করাইয়া দেব, মোটামুটি কোনো ধরনের সুবিধা নাই। কইয়ারলেও হইব, সুবিধা খাতুনটে কইলেও বেঠি তার কিয়ালেও নাই। তারা কয় যারা মোটামুটি পঞ্চায়েত তারা বিজেপির আসনে ৮-১০ জন, তারা মোটামুটি এরা এখানে খংকালের মতো বই রয়েছে, যা কিছু আইলো তারা লুটপাট করিয়া খাই লইতো। মানে ইনো যে সর্বজনীন একটা রাস্তা, গ্রামে একজন মানুষ হঠাৎ করে স্ট্রোক হইলো বা কোনো অসুখ বিসুখ হইলো, এরে লইয়া রাত্রে কিরকম চিকিৎসা দিতে হয়, কেমনে কিতা করতে হয়, এটা মোটামুটি বালা কাজর লাগি তারা কোনো জিও নাই। আমরা চাই আর আমরা রাস্তাটা যে কোনো প্রকারে ইট দিয়া হোক, ব্লক দিয়া হোক, মানে আমরা রাস্তাটা চাই আর আমরা রাস্তাটা বলতো আমরা ওটাও চাই। আর আমার বাড়িতে সবাই খুব প্রচুর বসে, প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয়, আর সবাই খুব মজা করে চেটে পুটে খায়। সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয়। আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড
কচ্চি ঘনি সরিষার তেলের জাদু। হ্যাঁ, সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড কচ্চি ঘনি সরিষার তেল, যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করে তোলে সুগন্ধ ও সুস্বাদুকর। আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড কচ্চি ঘনি সর্ষের তেল থাকবে, তখন প্রশংসা তো সবাই করবে। পিআর গোল্ড কচ্চি ঘনি সরিষার তেল, খাঁটি তেল, খাঁটি ঝাঁজ। পরিবেশক মাসার্স অশ্বিনী কুমার পাল, সেন্ট্রাল রোড, আগরতলা। ফোন 7085060785।